নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। সন্ধ্যের সময় হালকা কিছু খেতে ইচ্ছে হলে আপনারাও আমার মতো করে বানিয়ে নিতে পারেন খুবই সহজে টেস্টি এই রেসিপিটি। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। ঘরের মধ্যে ছিল কিছু ব্রেড, তাই তার থেকে 4টি ব্রেড নিয়ে নিয়েছি। কেটে নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার। নিয়ে নিয়েছি কিছু আমুলের মজরেলা চিজ। প্রথমেই আমি 4টি ব্রেডের মধ্যে চিজ দিয়ে দেব। এবার আমি ব্রেডের মধ্যে সাজিয়ে নেব ভেজিটেবলস। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব ইয়েলো বেল পেপার, এবার দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে দেব কেটে রাখা টমেটো। ভেজিটেবলসগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আবারও ওপর থেকে দিয়ে দেব কিছুটা চিজ। একই রকমের ব্রেড খেতে ইচ্ছে না হলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারে ব্রেড চিজ পিৎজা। খুবই সহজেই তৈরিও হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, তাই বাচ্চার টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, আমি প্রথমে একটা কড়া হাই হিটে গরম করে নিয়েছি। ওপরে দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে ছড়িয়ে নেব ময়দা। এবার এক এক করে সাজিয়ে রাখা ব্রেডগুলোকে দিয়ে গ্যাসের আঁচ সম্পূর্ণ লো করে দিয়ে 4-5 মিনিটের জন্য বেক করে নেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটা ঢাকা। থালার উপরে চাপিয়ে দেব একটা ভারী জিনিস, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা উঠিয়ে নেব। বাড়িতেই তৈরি হয়ে গেল আমার খুবই অল্প সময়ের মধ্যে ব্রেড চিজ পিৎজা। আপনারাও আমার মতো করে খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ব্রেড চিজ পিৎজা। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। আর একটা কাঁচির সাহায্যে আমি ব্রেড পিৎজাগুলোকে কেটে নেব। আজকে এই ব্রেড চিজ পিৎজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে
আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।